হাঁটলাম এই জায়গাটার জন্য, হেঁটে হেঁটে আরাম। হ্যাঁ, এই জায়গাটা সেই পাথর কেটে কত সুন্দর ডিজাইন করেছে দেখেন, পাথর কেটে কত সুন্দর ডিজাইন করেছে। পাথর কেটে কত সুন্দর ডিজাইন। এই যে পাথর কেটে ডিজাইন করেছে, এটা কিন্তু হাজার হাজার বছর আগে, 4-5 হাজার বছর আগে ইতিহাস। তারা এই পাহাড় কেটে এখানে বাড়ি করেছে, পাহাড় কেটে বাড়ি করেছে। এই যে ঘর, মেইন দরজা, মেইন দরজা, এই যে। তবে আমার মনে হয় ওই উপরে পতাকা বিক্রি করছে, ওগুলো ঘর না, চারিদিকেই ঘর। আর আসলে নগরী তো, এটা একটা নগরী, পেট্রা নগরী। এখানে ওই বাঁশ কাঠ দিয়ে তোর বাড়ি বানাতে হয়নি, ওই পাথর খোদাই করে বাড়ি তৈরি করেছে। হ্যাঁ, পাথর তৈরি করে বাড়ি করেছে, পাথর খোদাই করে বাড়ি করেছে। এটা রাত্রে লাইটিং করে খুব সুন্দর দেখায়, রাতের আলোতে ভালো দেখায়। আমার যদি একটা বলে না, এটা 60 ফুটি আছে, আমার একটা একটা না, এইটা 8টাতে চলে 7টা, ঠিক আছে নি, দেখেন ঠিক আছে নি, 4 দেই ভাই। 44 মিনিট হয়ে গেছে। তো আপাতত পেট্রার ছবি হ্যাঁ এখানেই শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ। এখানে সদা ভর্তি দোকানদারেরা, এই যে এইসব জায়গায় বা উপর থেকে যে জলটা পড়ে, এই জলটা পড়ে যাতে জলটা ভালোভাবে বের হয়ে যেতে পারে ড্রেনের মতো, এটা আর কি। এটা একটা নিষ্কাশন, অর্থাৎ হচ্ছে কি ওই জল নিষ্কাশনের ব্যবস্থার মতো আর কি হতে পারে। আবার এক সৌন্দর্য, একটার পর একটা সৌন্দর্য আসছে আর আসছে, সৌন্দর্য যেন শেষ নাই। তবে একটু এখানকার পাথরগুলো একটু লাল, এই পেট্রা নগরীর পাথরগুলো লাল। এমনিভাবে হাঁটতে হাঁটতে কত দূর যাবো আমি জানি না। ওই আমি বই
খালি পেট্রার একটা ছবি দেখেছি মাত্র। আর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য এই পেট্রা, এইটুকুই দেখেছি। মনে হয় যে পোড়ামাটির একটা পাথরের ছবি, কিন্তু আসলে পেট্রা যে এত বড় জায়গা, বাপরে বাপ, পেট্রা অনেক বড় জায়গা। এই যে এটাও একটা ঘরের মতো, এই যে এটা একটা ঘর। এটাও একটা ঘর। কি কোন চিপের মধ্যে থাকতো, ওই যে কেউ হয়তো ওই দিক থেকে চলে যেত। তৈরি হলো কিভাবে? বাপরে, এখানে আবার সংকীর্ণ হয়ে গেছে। এই যে পথগুলো ছোট হয়ে গেছে। বেশ ভিতরে কিন্তু বেশ ঠান্ডাই আছে, ভিতরে কোনো গরম নেই, ঠান্ডা। আসলে পাথর ঠান্ডা, যার ফলে এখানে কোনো গরমের কোনো ব্যাপার নেই। এইসব জায়গাগুলো, এইসব তো সেই হাজার, সেই 4-5 হাজার বছর আগেকার ডিজাইন করা। সেই প্রাচীন আমলের ডিজাইন পেট্রা পাহাড় কেটে বসতি তৈরি করে। বাপরে বাপরে, কোথায় চলে আসছি রে বাবা, কোথায় চলে আসছি, কিসের নগরী রে বাবা, ফাটাফাটি নগরী রে। এই যে সেই হাটার বস্ত্রের ডিজাইন করা। এখানে সেই হাজার হাজার বছর আগে মানুষের কত কোলাহল ছিল, মানুষ কত হইচই করত, এই এলাকাতে থাকতো। এখানে আলাদা একটা সামাজিকতা ছিল মানুষের মধ্যে, মায়া মমতার বন্ধন ছিল। আসলে আবিষ্কারটা একটাই, সেটা হচ্ছে মানুষের মায়া মমতা বন্ধন, মানুষে মানুষে যে মিল মহব্বত, এটাই হলো পৃথিবীতে বড় আবিষ্কার। আজকে যত আবিষ্কারই হয়েছে, এটা কিন্তু সব ভালোবাসার থেকেই হয়েছে। ওই বিমান বলি, যাই বলি, সব কিছুই আসলে মানুষকে চেনা জানা, আবিষ্কার করা, একটা মূর্তি বোঝা, এগুলোও একটা
আশ্চর্য। এই আপনারা তো আমাদের, হ্যাঁ না ওরা অন্য দেশের লোক। আমি বলছি আপনারা কি আমাদের সঙ্গে কিনা, কোনো উত্তর দেয় না। আমি কি কোথায় চলে আসলাম আমি নিজেও বুঝি না। যতই ঘুরি ততই অবাক হয়ে যাচ্ছে, যতই দেখছি ততই অবাক। কয়টা ছবি তুলবো আর কয়টা কি করবো। পিছনে যান, কেন দুর্ঘটনা ঘটে যাবে দ্রুত। মাঝি আমাদের কিভাবে কি করে রে ভাই, কি দেখেন মাঝি কে জানে। Guys, you have iPhone? You have iPhone? এই যে তুলে এই উপরে তোলা লাগে, যেটা করে আমি যেটা বুঝলাম, জাস্ট এই তুলে আপনি উপরে তোলা। এমনি একটা ছবি জাস্ট প্যানার অন করা। পেট্রা নাগরিক ছবি তুলছি। আমার এদিকে নিজের ছবি মারা যাবেন। আরে ভাই এত চান্স দেওয়া যাবে না, ছবি যারা তুলবি তারা দক্ষই আছে। এত Con mucha gente que viene de aquí, con muchas cámaras.
নিজের ছবি তুলতে পারি না, আর একজনের ছবি তুলবো। তা আবার কি ফরেন মানে রাগই রেখেছে। হ্যাঁ দাদা হ্যাঁ একদম সব রেকর্ড করে ফেলবেন সুন্দর করে। ইউটিউব চ্যানেলে আমরা মেনশন করে দিবেন গ্রুপে। এইসব ভিডিও দেখবো। এইসব ইতিহাস তা পাওয়া যাবে না, এগুলো কি বাপরে বাপ, এইগুলো তো এগুলো ইতিহাস। বাপরে বাপ। কত ছবি তুলবো, ছবি তুলতে তুলতে শেষ, এত ছবি, বাপরে বাপ বাপ, এত ছবি পেট্রা নাগরিক ছবি, এই পেট্রা নাগরিক। But he cannot just come here. He origin up. He comes here. Then he back and right. এখানে কেউ আসছে না। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা। এই জায়গাটারই হলো, এই জায়গার জন্যে আমরা এতক্ষণ আমরা এখন ঐতিহাসিক পেট্রা নগরীতে, অর্থাৎ জর্ডানের সেই পেট্রা নগরী, সেই প্রাচীন সভ্যতার নিদর্শন এখানে আছে। হাজার হাজার বছরের সেই মানব সভ্যতার সেই জীবন যাপন, তার বিভিন্ন নৃতাত্ত্বিক দিকগুলো এখানে আছে। আমরা এখন দেখব, আমরা ঢুকবো এখানে, আমরা ঢুকবো। তো এই যে এখন আমরা টিকিট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আবার এখানে প্রচণ্ড রোদ থাকায় আমি একটা জর্ডানের গামছা কিনেছি। গামছা কিনে ওরা অবশ্য গামছাটা বেঁধে দিয়েছে মাথায়। তো প্রচণ্ড রোদ, তো এই জন্য
এখন যাচ্ছি, দেখি। এখন আমরা এই যে দেখাচ্ছি, এই যে পেট্রার দৃশ্য, ঐতিহাসিক সেই পেট্রার দৃশ্য। কত ছবি তুলবো, মানে সব জায়গাতেই এত পাহাড় পর্বত, এত ছবি তোলা, একটা হ্যাঁ এত ছবি তোলা। এটা এই যে এখানে আবার ঘোড়া গাড়ি আছে, এই যে ঘোড়া গাড়ি, এখানতে একটু হেঁটে যেতে হবে। তো আমি এই ঘোড়া একটা জীবন্ত একটা প্রাণীর উপর চড়ে এই উপরে ওঠা, আমি আসলে এইসব প্রাণীর উপর উঠি না, প্রাণীর উপর উঠি না, আমি হেঁটেই যাব। আমার হাঁটার অভ্যেস আছে, আমি হেঁটে যাব। দেখা যাক কত দূরে আমার কতক্ষণ লাগে। সেই প্রাচীন সভ্যতার লীলাভূমি এই পেট্রা। এই পেট্রা 7 ওয়ান্ডার্সের মধ্যে পেট্রা কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। হ্যাঁ, এটা ইউনেস্কো একটা হেরিটেজ বা ইউনেস্কো রিকগনাইজড হচ্ছে এরিয়া বা এস্টাবলিশমেন্ট। তো আমরা দেখি যে পেট্রাতে সেই পাহাড় কেটে কিভাবে প্রাচীন মানুষরা, সেই হাজার হাজার আগের মানুষরা কিভাবে ওই পাথর কেটে গুহার ভিতরে থাকতেন, এটা আমরা দেখব। এটা দেখার জন্য আমরা যাচ্ছি সেই পেট্রা নগরীতে। ভাবতে অবাক লাগে যে এখানে কোনো খালি পাথর ছাড়া আর কিচ্ছু নাই, পাথর আর পাথর, পাথর আর পাথর, শুধু পাথর আর পাথর, চারিদিকে শুধু পাথর আর পাথর, পাথর। আর হলো মানে প্রচণ্ড রোদ, কিন্তু তবে রোদ থাকলেও কিন্তু গা ঘামে না, এই একটা ব্যাপার। ওই যে বলেছি যে বাতাসে জলীয় বাষ্প কম, অর্থাৎ বাতাসটা কম ভেজা, যার ফলে রোদ থাকা সত্ত্বেও যে বাতাসটা আসে সে বাতাসটা শীতল বাতাস, এই একটা ব্যাপার। এই মরু প্রান্তরে এই যে শীতল বাতাস বইছে, এটার জন্য আমরা হাঁটতে পারছি রোদের মধ্যে। এই দেখেন, এই যে পাথরের গঠনগুলো দেখুন, পাথরের গঠন। জর্ডানের যে টাকা বা এখানকার যে মানে জর্ডান ডলার আর কি, যেটা আর কি জর্ডান ডিনার না ডলার যেটা বলে, জর্ডানের যে টাকা, এটা ডলারের চেয়ে অনেক দাম বেশি, অনেক অনেক দাম। অর্থাৎ হচ্ছে কি $1 দিলে 70 সেন্ট দেয়, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কত কত দামি। এই জায়গাগুলো এমন কেন হলো, এক সময় মনে হয় এগুলো সাগরের কোনো ধাক্কা খেয়ে অথবা প্রাকৃতিক চাপে এসব এই ধরনের হয়ে গেছে। মানে
এইসব হয়ে গেছে, মানে বিভিন্ন পাথর, বিশাল বিশাল পাথর। কিসের গাছ গাছালি তো দূরে থাক, গাছের কোনো খবর নাই। বাপরে বাপ, এই যে এই যে পাথর, কঠিন পাথর, কঠিন পাথর, এই যে কঠিন পাথর। হ্যাঁ, যাক, হাজার হাজার মানুষ যেগুলো শুয়েছে, আজকে আমরা শুয়েছি, মানে এগুলো শুতে পারছি, এটা স্পর্শ করতে পারছি, এই জন্য একটা আনন্দ পাচ্ছি। আর আমরা ঘুরে ঘুরে দেখি, দেখি এই যে ওই যে ঘোড়া, ঘোড়া দেখতে হচ্ছে, আমাদের ঘোড়াতে চড়ার সময় নাই। আবার যুবক ঘোড়া চড়ছে। আসলে পেট্রার সৌন্দর্যটা অসাধারণ। কোথায় ইন্দোনেশিয়া, কোথায় কি মালয়েশিয়া, কোথায় নেপাল, ভুটান, এখানে পেট্রার সৌন্দর্যটাকে কার সঙ্গে তুলনা করা যাবে না। পেট্রা পেট্রাই। জানি না আমার এই মানে চার্জ কতক্ষণ পর্যন্ত চলবে আমার ডিভাইসের, তার কারণ চার্জ তো খোয়া গেছে বিভিন্ন ইমিগ্রেশনে। এই তার দেখলেই এইগুলো চট করে এইসব চটকা ফেলে দেয়, যার ফলে পাওয়ার ব্যাংক নিয়ে নিছে, তো যার ফলে এগুলো সমস্যা হয়। আমি এতগুলো দেশ ঘুরলাম মানে পূর্বের, কিন্তু সেখানে সমস্যা হলো না, কিন্তু এইসব দেশে এসে দেখি সমস্যা ফেস করলাম, অনেক সমস্যা ফেস করলাম। বিশেষ করে ওই ইমিগ্রেশনে ওই কেন জানি পাওয়ার ব্যাংক অ্যালাউ করে না। তারপর কেবল এই যে মানে ডিভাইসের যে আমরা কেবলগুলো নিয়ে আসি বেশি, ওই একটা কেবল বেশি দেখলি হয় এটা সো মেনি কেবল তাই বলে রাখে। আরে বাবা, জিনিসগুলো তো টাকা দিয়ে কিনেছি, কিন্তু ওরা অত মনেই করে। আরে বাবা, এই জায়গাটা সুন্দর। Yes, I am like horse. I can pull your horse. Okay, brother. Oh, nice. All these are. I hear this Volvo ঘোড়া বসানোর জন্য ধান্দা করতেছে। ঘোড়া বসলে মনে করে যে টাকা মানে কি, হয়তো বলবে যে জর্ডানের যে টাকা সেটা হলো 5, অথচ আছে কিন্তু কিছু লোক আছে আবাল মার্কা লোক, বাঙালি বা বিদেশি কিছু আছে, যুবক ছেলে, তাও দেখি ঘোড়া চড়ে যাচ্ছে। যাকে যার যা মত লোক, কিন্তু আমার এই একটা প্রাণীর পিঠে চড়ে যেতে খারাপ লাগে। হেঁটে হেঁটে যাচ্ছি, ভালো লাগতেছে, তার কারণ আমাদের হাঁটার অভ্যেস আছে তো। ওরে বাবা, এইদিকে তো বিশাল সৌন্দর্য ছেড়ে যাচ্ছি, খালি গল্প করতেছি। হ্যাঁ, অনেক সৌন্দর্য। ওই সেই গুহা, এই যে সব গুহা, এই পাহাড়ের গুহার মধ্যে সেই সময় গর্ত করে মানুষ থাকতো। ওই যে গর্তগুলো দেখা যাচ্ছে এখন, এই গর্তগুলো দেখা যাচ্ছে সেই পেট্রা। এখানকার পাহাড়গুলোর
পাথর যে আছে এই পাথরগুলোর কালারই আলাদা। পাথরগুলোর কালার তো দেখতেই পাচ্ছেন, ধূসর বর্ণ। আবার ওদিকে একদম পোড়ামাটির মতো, ওইদিকে একদম পোড়ামাটির মতো। এই যে এইখানে পেট্রার যে একটা বিশাল সৌন্দর্য আছে, প্যানোরামিক ভিউ, মানে চারদিকের যে একটা দৃশ্য আছে। এই যে পেট্রার ঘর, এই যে এটা 7 ওয়ান্ডার্সের একটা সাইট আর কি, সপ্তম আশ্চর্যের এটাও একটা সাইট। পেট্রা নগরী হাজার হাজার বছরের সভ্যতা, হ্যাঁ, সেই 4-5 হাজার আগের সভ্যতা এটা। তো আমরা সেটা দেখতে পাচ্ছি এখন। বাপরে বাপ, এই যে ঘরটা, এই যে গুহাটা বানাইছে পাহাড় কেটে, একদম পাহাড় কেটে সুন্দর ডিজাইন করেছে, সুন্দর ডিজাইন করে ঘরের আকৃতি দিয়েছে। সেই প্রাচীন লোকেরা, সেই 1000 বছর আগেকার লোকেরা তাদের ঘর বানিয়েছে। এটা একটা নগরী পরিণত হয়ে গেছে, একটা নগরী, পেট্রা নগরী হয়ে গেছে। তখন তো আর রড সিমেন্ট ছিল না বাড়ি বানানোর জন্য। ওই মানুষ, ওই আমরা বইয়ে পড়েছি, সমাজবিজ্ঞান বইয়ে সেই পড়েছি যে মানুষ সেই গুহায় থাকতো। আজকে সেগুলো উন্নত মানের গুহাগুলো দেখছি। আমাদের এলাকার বাংলাদেশের যেগুলো গুহা, সেগুলো তো অত শক্ত মাটি না, আর এগুলো হচ্ছে পাহাড়, এগুলো হচ্ছে শিলা পাথরের জায়গা। এই শিলা পাথরগুলো কেটে 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 তারা গর্ত করে তারপর সে বাড়ির সামনে আবার ডিজাইন দিয়েছে, বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন নকশা করা। এই নকশার সঙ্গে বেশ পোলের ডিজাইন করা, সেখানে গাছ পাতার ছবি আছে, এইসব মিলিয়ে সৌন্দর্য হয়। এই যে এটা একটা ঘর, এটা একটা প্রাচীন, এটা একটা গুহা। এখানে হয়তো সেই সময় যে হাজার হাজার বছরের কোনো মানুষ থাকতো, হয়তো এটা তাদের বাড়িঘর, এটাই হয়তো তাদের বাড়িঘর। অথচ এটা কিন্তু একটা পাহাড়, এই পাথর কেটে থাকার ঘর বানিয়েছে। কত ছবি তুলবো, চারিদিকে খালি ছবি আর ছবি, মানে কতই আর ছবি তুলবো। এই যে কিছু ইউরোপের লোক আছে, এরা ঘোরা চড়ার খুব মাটির বৈচিত্র্য দেখে আমি অবাক হয়ে যাই। কত মাটি দেখলাম এই কতগুলো দেশ ঘুরে, এক এক জায়গার মাটি এক এক ধরনের। এগুলো মাটি বা এগুলো পর্বত এভাবে কাছে কাছে কিভাবে তৈরি হলো, এটাই তো ভালো, মানে অনেক কঠিন গবেষণার বিষয়, আজগুলো কিছু বলা যাবে না।
জায়গাগুলো সাধারণত এক শ্রেণীর মানুষ থাকে, এরা ওই ঘোড়া উট এইসব নিয়ে বোঝা থাকে, কিন্তু এদের বার্গেনিং ঠিক নাই। এক কথা বলবে, তুলবে, পরে দেখা দেবে ক্যাসার লাগাবে, পরে বলবে যে না আমাকে এত দিতে হবে। আমি এইগুলো এড়িয়ে চলে যাই। আসলে নাইস, মানে খুব সুন্দর, খুব সুন্দর। এটা এখানে না আসলে এটা শুধু মুখে বলে বা ছবি দেখি এটা কিছু বোঝানো যে এটা কত সুন্দর। এটা একটা নগর, এটা একটা নগর। এই দেখেন যে এটা হচ্ছে নগরীর সেই রাস্তা, কিন্তু এখানে কোনো বিল্ডিং নেই, অথচ এটা নগরী। নগরীটা কিভাবে হলো? ওই যে পাথর কেটে ঘর বানাচ্ছে, এই যে পাথর কেটে 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 এই যে ঘর বানাচ্ছে, এই যে পাথর কেটে ঘরের আকৃতি দিয়েছে, পাথর কেটে ডিজাইন করেছে। এমনিভাবে আমরা যাচ্ছি সেই মহান পেট্রা নগরী, হাজার হাজার বছর আগে সভ্যতার সেই পেট্রা নগরীতে আমরা এখন আছি। এখানে এক সময় কত কোলাহল ছিল মানুষের, সবাই যার যার মতো করে পাহাড়ের এই কঠিন পাথর কেটে কেটে ঘর বানিয়ে তারা একটা বসতি স্থাপন করেছে এইসব এলাকায়। তারা এই দিক দিয়ে চলাফেরা করত। এখানে দোকান পসা, হাট বাজার এইসব জায়গাতেই ছিল তাদের বিনিময় ব্যবস্থা ছিল। সে হাজার হাজার বছর আগেকার বিনিময় ব্যবস্থা এখানেই ছিল। তখন তার মুদ্রা ছিল না। এইগুলো ছিল মহল্লা, একটা মহল্লার মতো, যে এই মহল্লাতে এরা থাকতো। এইসব জায়গাগুলোর নাম আলাদা আলাদা ছিল। আমরা ধীরে 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 আমরা একদম, ওরে বাবা ওই দিকেও আছে, ওই দিকে অনেক বাড়ি ঘর আছে। বাহ, আমার মনে হচ্ছে কোন একটা মহল্লার মধ্যে ঢুকে আসলাম। সবাই ছবি তুলতে ব্যস্ত, সবাই ছবি তুলতেছে।
এটাকে সপ্তম আশ্চর্যের মধ্যে এটাকে রাখবে না। আসলে তো এটা তো 7 ওয়ান্ডার্সের একটা, অর্থাৎ সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। পেট্রা নগরী আসলে এটা সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে। তার কারণ হলো কি, এত সুন্দরভাবে একটা নগরী গড়ে উঠেছে পাহাড়ের ভিতরে। সেখানে গলিপথ, সেখানে বাড়ি, সেখানেই সব কিছু। কয়টা ছবি তুলবো আর কয়টা দেখাবো তার কোনো ইয়ত্তা নেই, এর কোনো শেষ নেই। দেখা যাক, শুধু চলছি আর চলছি, একই ছবি চারিদিকে সমান, একই চিত্র চারিদিকে। গতকাল দেখলাম সাহাবি গাছ, আজকে পেট্রা নগরীতে ঢুকে গেছি। এই পেট্রা নগরীতে আসতে অনেক সময় লাগে। এটা আম্মান শহর থেকে আমাদের প্রায় 4 ঘন্টা মতো সময় লাগলো। তার কাজেই তাও বাসে, তো প্রচুর সময় লাগলো। ওরে মাই গড, উপরে তো আছে, উপরের ছবি, নিচের ছবি, সব কত প্রকারের ছবি। আসলে এগুলো একটা নগরী, এইসব জায়গাতে মানুষ থাকতো। কি সুন্দর বসার জায়গা করছে। তারপর এগুলো আবার মোড়ে মোড়ে বাতি ঘর আছে। এই যে এইগুলো যে জায়গাগুলো তৈরি করেছে এরা, এই জায়গাগুলো কিন্তু আসলে একটা বাতি ঘর। মানে এখানে হয়তো লাইট বা কোনো ওই আর কি আলো জ্বালিয়ে রাখতো যাতে লোক চলাচলের সুবিধা হয়। এই অনেক আসলে সপ্তম আশ্চর্যের এই একটা জায়গা, সেটা হলো পেট্রা। মানে পেট্রা আসলে সবাইকে দেখা উচিত, মানে চোখ ভরে যাবে। আসলে জর্ডান না আসলে হবে না, জর্ডান সবাইকে আসতে হবে, জর্ডান সবাইকে আসতে হবে। এবং মানে পৃথিবীর অনেক সৌন্দর্যের মধ্যে জর্ডান বিশেষ নাম করা। খালি খালি কৃত্রিম বিল্ডিং দেখে লাভ নেই, প্রাকৃতিকভাবে তৈরি কিছু জিনিস দেখতে হবে। এই সব জায়গাগুলোতে নিশ্চয়ই, এইসব জায়গাগুলোতে বসার আড্ডা ছিল, এইসব জায়গাগুলো দোকানপাট ছিল হয়তো সেই সময়ে। আবার তুলছি সেই পেট্রা নগরীর ছবি, সেই ইতিহাস, প্রসিদ্ধ স্থাপত্য, সংস্কৃতি, অনেক গৌরব ইতিহাস এই পেট্রা নগরীর। এই পেট্রা নগরী নিয়ে অনেক সিনেমা হয়েছে, অনেক কিছু আমরা দেখেছি। এই সব জায়গাগুলোতে শুটিং দেখেছি আমরা সিনেমার, মানে সিনেমায় দেখেছি আর কি, অর্থাৎ সিনেমা দেখেছি কিন্তু শুটিং দেখিনি, বললাম এমনি। তবে এইসব জায়গার সিনেমা দেখেছি, মানে ঘোড়ায় চড়ে যাচ্ছে
তবে এরা যেহেতু এটা যেহেতু অনেক পুরাতন সংস্কৃতি, এটা বলা মুশকিল তারা কোন ধর্মের কি সমাচার কি ছিল না ছিল এটা জানা যায় নাই। তবে এগুলো আমরা যেটা সিটাডেল দেখলাম, যেটা আম্মান শহরের সিটাডেল, রোমান সিটাডেল যেটা, সেটা কিন্তু মানে খ্রিস্টিয়ানদের একটা মানে সাম্রাজ্য, এটা বোঝা যায়। তা সেখান থেকে মনে হয় যে এগুলো সব এই রোমান এম্পায়ার, এই রোমানদেরই সব আর কি, রোমানদেরই কাজ কারবার, রোমানদেরই স্থাপনা এক সময়ে। তারপরে ধীরে ধীরে এখানে উমাইয়া সহ বিভিন্ন সভ্যতার বা শাসকদের আগমন ঘটে, তারপর তারা এখান থেকে চলে যায়। আমরা এই একটা গর্ত আমরা দেখবো, আমরা একটা গর্ত দেখবো, আমরা একটা কেভ, এই একটা গর্ত আমরা দেখি। এই যে এটা পুরো একটা পাহাড়, সেই পাহাড় কেটে ঘর বানিয়েছে। এই যে ঘরটা খুব সুন্দর, মনে হচ্ছে যে এসি সিস্টেম, খুব ঠান্ডা। এখানে নিশ্চয়ই লোকজন থাকতো। দেখ, খুব ভালো লাগলো দেখে ঘরটা। তবে সাবধানে নামতে হবে, তার কারণ পা পিছলে পড়ে গেলেই পাথরের উপর পড়ে যেতে হবে, তার মানেই তো দুর্ঘটনা। এই যে এই গাড়িগুলো চলে আর কি, এই গাড়িগুলো চলে, ওগুলো নিয়ে যায়। রোমান সাম্রাজ্যের মতো ঘোড়া চালিয়ে যাচ্ছে। এই যে আর একটা পাথরের ঘর, এই তো পাথর কেটে সুন্দর ঘর বানিয়েছে। পাথরের ঘর এটা। পাথর কেটে সুন্দর করে ঘর বানিয়েছে। দেখেন কত সুন্দর ভিউ, চিন্তা করা যায় না সুন্দর এই পেট্রা নগরী। নগরী, নগর সভ্যতার একটা প্রাচীন রূপ, নগর সভ্যতার একটা প্রাচীন রূপ। এখানে সেই বসতি ছিল। ওই তো বললাম যে এখানে যারা থাকতো তারা নিশ্চয়ই কোনো এলিট বা সম্ভ্রান্ত বা শাসক শ্রেণীর মানুষ এখানে থাকতো। তারা তাদের নিরাপত্তা বলয়ের জন্য তারা একদম গভীরে তারা বাসা করে থাকতো, আর মেইন গেটগুলোতে হয়তো প্রহরীরা থাকতো। এই ব্যাপার। ওই যে গুহা, এই সব ঘর, ওই যে ঘর, ওই যে ঘর। এখানে অনেক ঘর আছে, উপরে ওঠার জন্য সিঁড়ি আছে। এই তো ঘোড়ায় চড়িয়া মধ্য হাটিয়া চলিল।
ঘোড়ায় চড়িয়ে মধ্য হাতিয়া চলিল। এগুলো ঘোড়া চড়াও এক ঝামেলা, ঝাঁকি লাগে। দেখি আমি ঘোড়া চড়ি না, প্রাণীর উপর বসে থাকার আমার ইচ্ছা নাই। হচ্ছে হেঁটে হেঁটে ঘুরছি, ধীরে ধীরে দেখছি, এটাই আনন্দ লাগে। এগুলো সুন্দর জায়গা। আমরা আবার একটু চারিদিকে আমরা একটু সুন্দর যাবার চারিদিকের আবার একটা ভিউ দেখলাম, দেখে আবার আমরা চলছি। দেখা যাক ব্যাটারি কতক্ষণ কুলায়। আমি আছি, ব্যাটারি যতক্ষণ কুলাবে ততক্ষণ আছি। ওই যে একটা আর একটা ঘর, ওই যে একটা ঘর, ওই যে একটা ঘর, এগুলো সব পাথরের ঘর। এখানকার লোকেদের গঠন অনেকটা ইরান, ইরাক, আরব, এদের একটা মিক্সচার আর কি, আর কিছুটা ইউরোপিয়ান। এই কয়েকটা ধারার মিল আছে এদের চেহারায়। মাথায় পাগড়িটা না থাকলে আজকে খবর হয়ে যেত গরমে। বাইরে রোদের তীব্রতা আছে, কিন্তু গা ঘামে না। যত ছবি তোলা পড়ছে, কিন্তু সেই হিসেবে তো ছবি আপলোড করা যাচ্ছে না। তার কারণ হলো এখানে যেগুলো সিম কিনতে পেলাম সেগুলোর কোনো ডাটা স্পিড নাই। না, আমি কোনো ভুল সিম কিনেছি কিনা তাও জানি না। এদের ফার্স্ট সিম কোনটা তো একজন বললো, দোকানদার বললো এইটাই, কিন্তু আমার তো তা মনে হলো না। 10 মিনিটের একটা ছবি বা ভিডিও আপলোড দিতে যদি 3 ঘন্টা সময় লাগে, 3-4 ঘন্টা, তাহলে কখন আমি ঘুরবো, কখন আমি ছবি আপলোড দিব? ওই স্থির ছবি ফেসবুকে কিছু আপলোড দেওয়া যাচ্ছে, তাছাড়া ইউটিউবে আপলোড দিতে গেলে অনেক সময় লাগে। তারপরও চেষ্টা করি দু একটা আপলোড দেওয়ার জন্য, চেষ্টা করি। তার কারণ এইসব জায়গাতে আসা অনেক কঠিন ব্যাপার, সহজ ব্যাপার না। তার কারণ আমাদের বয়স হয়ে গেছে, তার কারণ আমরা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড নিয়েছি 2 বছর আগে। আসলে বয়স হয়ে গেছে আমার 65, জুলাই আসলে 66-এ পড়বে। তাহলে এত দূর দেশে ভ্রমণ করতে গেলে শরীর ঠিক লাগবে, তারপর শরীর, মন, তারপর হচ্ছে পারিবারিক যে
ম্যানেজ করার ব্যাপার আছে। সব সময় সব কিছু অর্থ করি থাকলেও, স্বাস্থ্য ভালো থাকলেও মানে ঘোরা যায় না, পারিবারিক সীমাবদ্ধতার কারণে ঘোরা যায় না। আবার কেউ একলাও ঘুরতে পারে না। অনেকে নিয়ে আসে, কাজেই খরচাটা বাড়ে, এই একটা ব্যাপার। এই বাবা আলহামদুলিল্লাহ, শুকরান। আমরা পেট্রা নগরীর গেট দিয়ে বের হয়ে এলাম। ওই নিচে হলো হর্স টার্মিনাল, মানে এখানে ঘোড়া, এখান থেকে সেই ঘোড়া নিয়ে সব চলে যায়। এই হলো ব্যাপার। এসব ঘোড়া এটাই হলো মেইন গেট। এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, আবার এই দিক দিয়ে আমরা বের হয়ে যাব। আমরা অলরেডি মিশন কমপ্লিট করে আমরা চলে আসছি। মিশন কমপ্লিট করে আমরা চলে আসলাম পেট্রা নগরী থেকে, সেই ঐতিহাসিক পেট্রা নগরী থেকে চলে আসলাম। এখন আমরা পেট্রা নগরীর বাইরে আছি, মেইন গেট পার হয়ে আমরা এখন ঢুকবো। হ্যাঁ টাটা, আমরা ঢুকবো। হ্যাঁ টাটা, আমরা ঢুকবো। হ্যাঁ নাইস ব্রাদার, হ্যাঁ নাইস। তো আমরা ঢুকবো এখন, দেখা যাক কিছু খাওয়া দাওয়া করা যাক। Yes, brother. Thank you. তো দেখা যাক আমরা ঘুরি। এই ক্যাপ মানে এই যদি পাগড়ি না থাকতো তাহলে আজকে গরমে 12টা বেজে যেত। এই পাগড়ি থাকার ফলে বেশ মাথাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এগুলো নানান ধরনের দোকান, অনেক ধরনের দোকান আছে এখানে। এই যে দোকান পাট, বিভিন্ন ধরনের দোকানপাট আছে। টুরিস্ট এলাকায় যেগুলো দোকান থাকে সাধারণত
সবই বুঝলাম আমি সবই বুঝলাম কি বললো। এই গাড়িটাতে উঠবো, এই গাড়িটা, এটা হলো টুরিস্ট বাস, এই বাসে উঠবো। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকলেন, দেখলেন। যাক, সকলের কাছে আমি দোয়া প্রার্থী যেন সুস্থ হয়ে ফিরতে পারি। ধন্যবাদ।